চাকরির 3 বছর পরে ওরা বাড়িতে গিয়ে কিন্তু রিক্সা চালায়। আমরা আশ্বাসে বিশ্বাসী না, আমরা লিখিত কলমে বিশ্বাসী। আমাদেরকে জাতীয়করণ করতে হবে। আমরা বাংলাদেশ অঙ্গীভূত আনসার ৭৫,০০০ আনসার অঙ্গীভূত আছে, তার মধ্যে আমাদের 20,000 আনসার সদস্য কিন্তু রেস্টের নামক মানবিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা থেকে বাড়িতে থাকে। তারা নির্বিঘ্নে কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছে। আমাদের এই চাকরির 3 বছর পরে ওরা বাড়িতে গিয়ে কিন্তু রিক্সা চালায়, মাঠে কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে। আমরা এর বৈষম্য থেকে আমরা পরিহার চাচ্ছি, কিন্তু আমাদের বড় বড় অফিসার বিসিএস ক্যাডারধারী অফিসার যারা আছে তাদেরকে আমরা একটা কথা বলতেছি আজকে দীর্ঘদিন ধরে যে আমাদেরকে জাতীয়করণ করার দাবিতে, কিন্তু ওনারা আমাদের সাধারণ আনসারের কথা কারো কথা কান দিচ্ছে না। কেন কান দিচ্ছে না? আমাদের বাহিনীতে তারা ব্যবসা করতেছে। ব্যবসাটা কি সেটা কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই। আমাদের প্রত্যেকটা মাসে অস্ত্র থেকে 20% কাটা হয়। সে 20% কোন খাতে যায়, কোথায় যায়? আনসার যখন এটা জবাব চেয়েছে তখন কিন্তু তারা আনসারের বিরোধিতা করতে শুরু করেছে। আমরা এর প্রতিরোধ গড়ে তুলব আমাদের আনসার ভাইয়েরা। কিন্তু আমাদের 2018 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আনসার ভাইয়েরা কিন্তু একটা চিঠি দিয়েছিল। সেই চিঠিতে আমাদেরকে আশ্বাস দিয়েছিল, কিন্তু আমাদের আশ্বাস পাই নাই। আমরা তাই আজকে এতটা বছর আমরা কিন্তু বৈষম্য শিকার হয়েছি। আমাদের আওয়ামী লীগ সরকার স্বৈরাচার সরকার যখন ছিল তখন কিন্তু আমাদের মাথায় বন্দুক রেখে তারা কিন্তু আমাদেরকে মাঠে নামতে দেয় নাই, আমাদেরকে বাক স্বাধীনতা হরণ করেছিল। এই স্বৈরাচার সরকার, স্বৈরাচারের দোসর অফিসার সরকারগুলো যে মদত দিয়েছে আমাদের বিসিএস ক্যাডার বাহিনী যারা অঞ্চল ছিল আওয়ামী লীগপন্থী তারা। আমাদের 70,000 আনসারের দাবি, আমাদের এক দাবি জাতীয়করণ করতে হবে। আমাদের এক দাবি জাতীয়করণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা কর্মবিরতিতে আছি, সারা বাংলাদেশ কর্মবিরতিতে থাকবে। আমাদের অনেক আশ্বাস দিয়ে আসতেছে, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আমরা লিখিত কলমে বিশ্বাসী। আমাদেরকে জাতীয়করণ করবে অনেক আশ্বাস দিচ্ছে, এই আশ্বাসে আমরা বিশ্বাসী না। আমরা চাই সরাসরি কলমের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র প্রধান উপদেষ্টা, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের 70 আনসারের দিকে আপনারা একটু তাকান, আপনারা একটু সুনদৃষ্টিতে তাকান। আমাদেরকে জাতীয়করণ করা হোক, আমাদের ন্যায্য দাবি আমাদেরকে ফিরে দেখা হোক। এক দাবি জাতীয়করণ করা হোক। আমাদের দাবি এক দাবি আমাদেরকে জাতীয়করণ করতে হবে। আমরা এতদিন ধরে বৈষম্যের শিকার, আমাদের দিকে